নেইমারকে যতই দেখি ততই অবাক হই। আমি একজন নেইমারের ফ্যান হয়ে নেইমারের এমন পারফরমেন্স দেখে অনেক সৌভাগ্যবান মনে করছে। আজ বোরে সান্তোসের হয়ে মাঠে নেমে নেইমার আবারও রাজকীয় পারফরমেন্স করেছেন একটি অ্যাসিস্ট, পেয়েছেন 7.5 রেটিং। এই নেইমারকে নিয়ে অনেক প্রশ্নই উঠছে ফ্রেঞ্চ কনফারেন্সে। তবে কার্লো আনচেলত্তির জবাব একটাই, নেইমারের পারফরমেন্স লাগবে, নেইমারের ফিটনেস লাগবে। কিন্তু আমি কার্লো আনচেলত্তিকে ওপেন প্রশ্ন করতে পারবো, এই নেইমারের বর্তমানে কিসের অভাব আছে? নেইমারের পারফরমেন্স দেখেন সর্বশেষ 20-25টা ম্যাচ, নেইমারের দেখলেই আপনি বুঝে যাবেন। আমি নেইমারকে বাদ দেওয়ার জন্য একটি রিজনও খুঁজে পাচ্ছি না, বরং নেইমারকে দলে আনলে যে দল শক্তিশালী হবে সেটাই আমি আপনাকে বিশ্লেষণ করে বলতে পারবো। নেইমারকে আলাদাভাবে প্রমাণ করার কিছুই নেই, নেইমার সেরাদের সেরা। চলুন এক নজরে দেখে আসি কার্লো আনচেলত্তির প্রশ্নগুলোর উত্তর। কার্লো আনচেলত্তির প্রথম প্রশ্ন, নেইমারকে পারফরমেন্স করতে হবে। আমি আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাই, এই যে দেখুন, এখানে সবগুলো নেইমারের সর্বশেষ ম্যাচের পারফরমেন্স। ধাপে ধাপে দেখুন কি দেখছেন। এখানে যে রেটিং গুলো আপনি দেখতে পাচ্ছেন, ওই রেটিং গুলো হলো নেইমারের রেটিং, অর্থাৎ ওই দলগুলোর এগেনস্টে মাঠে নেমে নেইমার পারফরমেন্স করেছে এবং রেটিংও পেয়েছে দুর্দান্ত। দেখুন এখানে নেইমারের সর্বশেষ 18-20টা ম্যাচের পারফরমেন্স। এমন পারফরমেন্স কি কোন সাধারণ প্লেয়ার করতে পারবে? না, কখনোই না। এটা নেইমারের দ্বারা সম্ভব। আর আপনি নেইমারকে বাদ দেওয়ার রিজন হিসেবে খুঁজে নিচ্ছেন না পারফরমেন্সের ঘাটতি। এরপর আসি নেইমারের ফিটনেসের প্রশ্নটা নিয়ে। বর্তমান সময়ে নেইমারকে আনফিট বলাটা সম্পূর্ণ অযৌক্তিক। তার প্রধান কারণ হলো নেইমার টানা ম্যাচে মাঠে নামছেন, এমনকি এক সপ্তাহের মধ্যে 3টা ম্যাচও খেলেছেন নেইমার জুনিয়র। সেই সাথে সান্তোসের লাইন আপের মধ্যে অ্যাটাকিং মিডফিল্ডার, স্ট্রাইকার এবং লেফট উইং এর মধ্যেও খেলেছেন নেইমার। তাইলে নেইমার কিভাবে আনফিট প্লেয়ার? দর্শক, বর্তমান সময়ে নেইমার পুরোপুরি ফিট আছেন, সেই সাথে নেইমার আছে ধারাবাহিক পারফরমেন্সের মধ্যে।